অদ্ভুত এক চামচ আবিষ্কার করে তাক লাগিয়ে দিল সূর্যোদয়ের দেশ জাপান। এখন থেকে আপনার রান্নায় লবণ কম হলেও দুশ্চিন্তা করতে হবে না। এই চামচ থাকলে প্রিয়জনের কটু কথা শুনতে হবে না আপনাকে, কারণ দেখতে সাধারণ চামচের মতো হলেও এই চামচের নাম ইলেকট্রিক সল্ট। খাবারে লবণের পরিমাণ কম থাকলেও ইলেকট্রিক সল্ট নামে এই চামচ খাবারের স্বাদে আরো লবণাক্ত করে তোলে। লবণের মাত্রা ঠিক করে খাবারের স্বাদ নিয়ন্ত্রণ করবে আপনার চামচ। এমনই এক অবাক করা ডিভাইস আবিষ্কার করলো জাপান। দেখতে সাধারণ চামচের মতো হলেও এর নাম ইলেকট্রিক সল্ট। খাবারে লবণের পরিমাণ কম থাকলেও ইলেকট্রিক সল্ট নামে এই চামচ খাবারের স্বাদ আরও লবণাক্ত করে তোলে। চামচটির ওজন 60 গ্রাম, যা একটি রিচার্জেবল লিথিয়াম ব্যাটারিতে চলে। এতে ধাতব যোগাযোগের সিস্টেম রয়েছে। এটি ব্যবহারকারীর জিহ্বায় একটি দুর্বল বৈদ্যুতিক চার্জ প্রেরণ করে, যা প্রকৃতপক্ষে আর কোনো লবণ যোগ না করেই খাবারের অনুভূত লবণাক্ততা বাড়াতে সোডিয়াম আয়ন টেনে নেয়। মেইজি ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স সায়েন্সের অধ্যাপক ও প্রযুক্তিটির স্রষ্টা হোমি মিয়াশিতা বলেন, প্রয়োজনের তুলনায় খাবারের লবণের পরিমাণ প্রায় 1/3 কম থাকলেও এই ডিভাইসটি খাবারের সঠিক স্বাদ প্রদান করে। আমরা বলতে পারি যে এটি আপনাকে নিয়মিত খাবারের একই শক্তিশালী স্বাদ উপভোগ করতে দেয়, এমনকি লবণের সাথে প্রায় 1/3 কমিয়ে খাবার খেলেও। অতিরিক্ত সোডিয়াম গ্রহণ উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং অন্যান্য রোগের প্রকোপ বৃদ্ধির জন্য দায়ী। জাপানে প্রাপ্তবয়স্করা গড়ে প্রায় 10 গ্রাম লবণ গ্রহণ করে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবিত পরিমাণের দ্বিগুণ। কিরিন গবেষক আইসাতু বলেন, জাপানিদের লবণ খাওয়া কমাতে এবং বিভিন্ন রোগ থেকে বাঁচাতে তাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য এই আবিষ্কার। এর মাধ্যমে মানুষ তাদের লবণের পরিমাণ সামঞ্জস্য করতে পারবে এবং হালকা স্বাদের খাবারে অভ্যস্ত হতে পারবে। জাপানিদের লবণ খাওয়া কমাতে হবে, কিন্তু অভ্যস্ত খাদ্যাভ্যাস পরিবর্তন করা খুবই কঠিন হতে পারে। আমরা এই ইলেকট্রনিক সল্ট টুলটি তৈরি করেছি যাতে তারা তাদের লবণের পরিমাণ সামঞ্জস্য করতে পারে এবং হালকা স্বাদের খাবারে অভ্যস্ত হতে পারে। বিভিন্ন আকৃতির চামচের সাথে ইলেকট্রিক সল্ট যুক্ত চপস্টিকও আবিষ্কার করেন গবেষকরা। জানা যায় এই মাসে মাত্র 200টি ইলেকট্রিক সল্ট চামচ অনলাইনে 19,800 ইয়েন বিক্রি করা হবে এবং জুন মাসে একটি জাপানি খুচরা বিক্রেতার কাছে পণ্যটির সীমিত চালানের অফার করা হবে। 5 বছরের মধ্যে বিশ্বব্যাপী 1 মিলিয়ন মানুষ এটি ব্যবহার করবে বলে আশা প্রকাশ করেন গবেষকরা। আগামী বছর এই প্রযুক্তিটি বিদেশে বিক্রি শুরু হবে বলে জানায় সংস্থাটি।